বন্ধুরা মাছে হলুদ লবণ মেখে নেবো আগে সুন্দর করে, তারপর মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি। আর এই যে আমি এখানে লঙ্কা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, জিরাটাও ভাজা। আর যেহেতু আমি দই কাতলা করব, দইটা আমি পরে দেবো, মেখে নেবো সুন্দর করে। মাছ ভেজে আগে একসাথে সব কিছু বসিয়ে দেবো। মাছগুলো সব ভেজে নেবো বন্ধুরা, এক এক করে না, সবগুলো মাছ আমি এবার ভেজে নেবো। আর সাথে হবে টমেটো চাটনি বন্ধুরা, এই টমেটো চাটনি বসিয়ে দিলাম। আমি সরষে সম্বার দিয়ে চাটনি বসিয়ে দিলাম। কাতলা মাছ এনেছে, আর কি এনেছে দেখুন বন্ধুরা, আজকে এনেছে এই যে টাটকা ধনেপাতা, আজকেও এটা দেশি ধনেপাতা। আর এই যে দেখুন মিষ্টি কুমড়াটা কত সুন্দর। আর একটা এই যে এটাও চাল কুমড়ো, পেঁপের মতো কচি, এটা চাকতুলি খেতে ভালো লাগে। আর এনেছে ভেন্ডি, সজনা, লাল শাক, গাজর, টমেটো চাটনি হবে আজকে। আর এই যে দেখুন লাল শাক, লাল টকটক, এই শাকটা খেতে ভালো লাগে, এরকম লাল শাক। এই যে আমি একাঠি কেটে নিয়েছি লাল শাক, ভালো করে ধুয়ে। বন্ধুরা লাল শাক আমি সম্বার দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে, একটু রসুন, আর মাছের তেল দিলাম ভেজে। মাছের তেল যেটা বের হয়েছিল অর্ধেক দিয়ে দিলাম শাকে, ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা মাছের তেল দিয়ে লাল শাক হয়ে গেছে। আর কাতলা মাছের যে পেস্ট বানাবো, এই যে আমি একটু সাদা তিলও দিয়েছি দই কাতলায়। সাদা তিল আর টমেটো, হালকা পেঁয়াজ একটা পেস্ট করে নেব, সব একসাথে মেখে বসিয়ে দেবো। সব কিছু বন্ধুরা আমি এই যে পাটায় বেটে নিচ্ছি, এই যে দেখুন পাটায় বাটলে ভালো হয়, পাটার বাটা একটা টেস্টে আলাদা। সব বাটা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। তেলের মধ্যে আমি দিয়েছি একটু এলাচ, সাদা জিরে দিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এখন আমি মাছটা যে ম্যারিনেট করে রেখেছি সব দিয়ে দেবো। এই যে বন্ধুরা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি আমি, দেখুন এইভাবে যদি দই কাতলা করা যায় দারুণ লাগে খেতে। আমাদের কেউ কাঁচা খেতে চায় না, তাই আমি একটু ভেজে নিয়েছি। আর দই আমি আগে দিয়েছি, এখন আমি আর অল্প একটু দেবো। দইটা আর একটু লাগতো, তার জন্য আমি দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, আর কোনো কিছুই লাগে না, এরকম এক ধরনের পদ থাকলেই খাওয়া হয়ে যায়। দই কাতলা তো ভীষণ ভালো লাগে, যেভাবেই করি খুব পছন্দ করে আমাদের বাড়িতে। আমার শুকানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে নামিয়ে নেব, হালকা জল দেবো, হাফ কাপের মতো দিয়ে নামিয়ে নেব। আমি হাফ কাপ জল দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া, দেখুন কত সুন্দর। এই যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।